নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে আরেকটি ভিডিও। আজ আমি আমার নিজের বাড়ি যেখানে, সেখান থেকে মিনিট 10-এর হাঁটা পথে একটা পার্ক আছে, সেখানেই নিয়ে যাব। সাথে নিয়েছি আমার 2 সঙ্গীকে। নতুন হয়েছে জানো পার্কটি। তোমরা অনেকেই গ্রাম সম্পর্কে অনেকটাই জানো, আবার অনেকের শহরের অভিজ্ঞতাটাই বেশি। তাই গ্রামের পরিবেশ, রাস্তাঘাট কেমন হয় তা আজ তোমাদের দেখাবো। ফুলের গাছটা দেখো, কত সাদা ফুল ফুটেছে। হাতের কাছে থাকলে আজ একটা পেরে কিন্তু খোপায় লাগাতাম। এই যে শিব মন্দিরটা, এটা আমার বাড়ির একদম কাছে। এই মন্দিরে যে কত পুজো দিয়েছি তার হদিশ নেই। আরেকটা জিনিসও এখানে খুব একটা আর চোখে পড়ে না, প্রায় বিলুপ্তই বলতে পারো। সেটা হলো এই যে মাটির দেয়ালের তৈরি খড়ের চাল। গ্রামে গাছপালা একটা আলাদাই প্রাণবন্ত ভাব থাকে। কত যে ফুল, কত ফল, তার কোনো ঠিক ঠিকানা নেই। সবই হাতের কাছে পাবে। এই যে দেখো, কাঁঠাল, তার সাথে রয়েছে পেয়ারা, লেবু, না জানি আরও কত কি ফল ভীষণ হাতের কাছে পাওয়া যায়। এই অশ্বত্থ গাছের নিচে থেকে পুকুরটা খুব সুন্দর লাগে, কিন্তু বর্তমানকালে এত গরম পড়েছে এবং বৃষ্টি হচ্ছে না, তার জন্য সমস্ত কিছু ঝলসে আছে, তাই একটু নোংরা লাগছে। বিকেলবেলা বেরোলে রাস্তাঘাটে হাঁস, মুরগি, গরু, ছাগল কত কিছু লক্ষ্য করা যাবে তার ঠিকানা নেই। ওই যে দূরে সাদা পাঁচিলগুলো লক্ষ্য করতে পারছো, গাছের ফাঁক দিয়ে, ওখানেই নিয়ে যাব। আরেকটা জিনিস এখানে ভীষণ লক্ষণীয়, সেটা হলো গ্রামের বাচ্চারা কিন্তু বিকেলটাকে এখনো উপভোগ করে। আর এই যে সিমেন্টের রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম, এগুলো গিয়ে মিশছে 11 নম্বর রোডের ওপরে। আমাদের এই কাছেই রয়েছে একটা শ্মশান। সেই শ্মশানে যাই বলেছি যাব, স্নেহারানী হঠাৎ করে ভূতের গল্প শুরু করলো। গল্পটা শোনো। গল্পটা স্টার্ট কর, বল। রথতলার ওখানে একটা শ্মশান আছে। হ্যাঁ, ওই শ্মশানের ওখানে আমার বাবা আসছিল। হ্যাঁ, মাথায় কে একজন চাটি মেরেছে। দিকে তাকিয়ে দেখছে আর কেউ নেই। দিয়ে এই এটা পোস্ট করবে না। আশা করি তোমরা ভয় পেয়েছো। যাই হোক, মজা করতে করতে আমরা একেবারে পার্কের কাছে এসে পৌঁছেছি। রাস্তাটা বেরোলেই পার্কে ঢুকে যাব। খুলে গেল পার্কের দরজা। এই যে পার্কটা আমার নিজে। প্রবেশ করলাম আমরা পার্কে। এখানে তোরা দাঁড়া না, একটা ছবি তুলে দিই। কই দাঁড়া রে, আমারও তুলে দিস তো। বকগুলো চাপা পড়ে যাচ্ছে। একটু আরেকটু এই দিকটা দাঁড়া তো, এই আদ্রিতা দিকটা দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। ছবিটা দেখছো কি সুন্দর লাগছে? আমিও তুলেছি, পরে পরে দেখতে পারবে। এই যে ঘরটা দেখছো, খুব সম্ভবত এটা সিকিউরিটি গার্ডের ঘর, বা পার্কে আসা মানুষজন তাদের নিজের সুবিধার্থে এটি ব্যবহার করতে পারে। এই যে আনন্দবাগান শিশু উদ্যান, এখানে আবার সোলার প্যানেলও ইউজ করা হচ্ছে। সামনে রয়েছে আরো অনেক কিছু, চলো আস্তে আস্তে এগোই সেদিকে। এই যে বাচ্চারা সিসো খেলছে, রয়েছে স্লিপ, রয়েছে আবার একটা দোলনাও। এই যে পুকুরটা দেখো, চারিদিকে সবুজে ঘেরা, কি পরিষ্কার। আসলে এই পুকুরটা মানুষজন বোধহয় খুব একটা ইউজ করে না, তার জন্যই এত পরিষ্কার রয়েছে। জল থাকলে হয়তো আরো সুন্দর দেখাতো। আকাশটাও বড় আজ মেঘলা করে আছে জানো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এদের খেলাটা দেখো, লাইন দিয়ে স্লিপে চড়েছে।
এই যে দোলনাটায় মাঝখানে আবার একজন কিরম ব্যালেন্স করছে দেখছো? এই যে জিরাফটা, এইখানে দাঁড়িয়েই আমি একটা ছবি তুলেছি। এই যে কেমন হয়েছে বলো? চলো, আজ পার্ক তো অনেক দেখা হলো, এবার ফিরতে হবে। আমাদের গ্রামে আমাদের বাড়ির এত কাছাকাছি এত সুন্দর একটা শিশু উদ্যান হবে, তা সত্যি আমার কাছে ভীষণই একটা অবিশ্বাস্যকর এবং অকল্পনীয় ব্যাপার। এই পার্কটা হওয়াতে আমি যে কী খুশি হয়েছি তা সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই যে দূরে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হলো আমবাগান। তোমাদের আরেকটা জিনিস দেখাবো, রাস্তাটা অপোজিট সাইডে। এই যে দুটো পুকুর পাশাপাশি লক্ষ্য করছো, এগুলো হলো বালি খাদ। এগুলো থেকে আগে বালি তোলা হতো। মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। চলো, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।